হ্যালো ফ্রেন্ড, দিস ইজ দেব। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনবি ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। গলাটা ভেঙে গেছে, সুরটা ভালো নেই, কেউ মনে কিছু করো না। আর আমাদের বাড়িতে আজকে ইউটিউবারের মেলা। বলেন কি? মানে আমি সবার ভিতরে ছোট্ট একজন, এর ভিতরে বসে আছি। দেখো চারিদিকে শুধু ইউটিউবার। আমি সবার সাথে আমি কথা বলাচ্ছি এক এক করে। এইদিকে দেখো সবাই আছে। আর এই আছে বড় ইউটিউবার, ভিডিও বানিয়ে বানিয়ে খালি ছাড়ে। পরে বলছি তো আমি এক এক করে দেখাই। বলো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি আকাইপুর। হ্যাঁ, নাম কি? রোহন ভক্ত। কি করো তুমি? আমি ইউটিউবে ভিডিও বানাই, মানে ফেসবুকটা এখন করছি না। হ্যাঁ। তো আমি তোমার কাছে এসেছি, এখন ফেসবুকটা ঠিক করো ফার্স্টে, তারপর ভিডিও ছাড়বো। অবশ্যই ফেসবুকে বানাও, সব জায়গায় বানাও। বানাবে যখন। হ্যাঁ, ইউটিউবে কি নাম আছে? রোহন ভক্ত। রোহন ভক্ত, তাই তো? আচ্ছা। তো সবাই একটু সাপোর্ট করে দিও, তারপরে দেখাচ্ছি। তোমার বাড়ি কোথায়? হাই, দিস ইজ চিনু ভক্ত। আমার বাড়িও আকাইপুরে। আমার পেজের নাম চিনু ভক্ত। তো সবাইকে বলো একটু সাপোর্ট করে দিতে। এই যে দাদার বাড়িতে এসেছি, যেন ভালো থেকে আরো 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 ভালো হয়। আর আপনারা অবশ্যই পাশে থাকবেন, আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। নমস্কার। বুঝতে পেরেছো? এতে যদি আমার ভিউ কম হয় তাতে আমার কিছু আসে না। বলো। হাই, নমস্কার সবাইকে, আমার ফেসবুক সব ফ্রেন্ডদের। সবাই ভালো থাকবে, আমিও ভালো আছি। সবার প্রথমে এই যে আমার একটা ভাই, আমার ছোটই হবে, আমি এর কাছে এসেছি এই জিনিসটা দেখাতে। এই জিনিসে কি অসুবিধা হচ্ছে, মোবাইলে ফেসবুকে কি কি অসুবিধা হচ্ছে দেখাতে এসেছি, ঠিক আছে? তো বলো তোমার বাড়ি কোথায়? হাই ফ্রেন্ড, নমস্কার। আমার বাড়ি বনগাঁ রামচন্দ্রপুরে। তো আমার ফেসবুক ইউটিউব দুটোই আছে, ঝরিকা মণ্ডল। আর ইউটিউবে ঝরিকা 447 দিলে হয়ে যাবে। তো প্লিজ সবাই ভালোবাসাতে পাশে থাকবে। একটু প্রবলেম হয়েছে অবশ্যই, সেই জন্য এগিয়ে যেতে পারছি না। তো দাদাভাইয়ের কাছে এসেছি, অবশ্যই আশা করি দাদাভাইয়ের হাত থেকে একটু উপকার পেলে, তোমাদের ভালোবাসা পেলে একটু এগিয়ে যেতে পারবো। আর এই দেখো কে, সেও কিন্তু একজন ইউটিউবার, ফেসবুক করে। এও একে দেখে রাখো শুধু। আর তারপরে তোমাদের কি ব্যাপার বলো? আমি তোমার কাছে একটা পেজ করবো ফেসবুকে, তার জন্য তোমার সাথে দেখা করতে এসেছি। ও ঠিক আছে। আর তোমার? আমি ওর হয়ে এসেছি। ও একসঙ্গে এসছি। তো সবাই এসছে। আর আমার একটাই বারবার কথা আছে যে বড় বড় ইউটিউবাররা আছে, আমি অতটা বড় হয়ে উঠতে পারিনি এখনো। আমার বাড়ি দরজা সবার জন্য খোলা। আমি বারবার একটা কথা বলি, যারা নতুন শুরু করেছো, আমাকে একজন কল করে বলছো আমি এখন ছোট ইউটিউবার বা ছোট ফেসবুক করি, এইভাবে আমাকে কমেন্ট করে বলছিলে। তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি, এইটা কখনো বলবে না, বলবে আমি উঠছি জিরো থেকে হিরো, ঠিক আছে? তো বলো আমি সবে নতুন শুরু করেছি, আমি ইউটিউব করছি, আমি ফেসবুক করছি, এইভাবে কথা বলো। তো আমি সবাইকে হেল্প করব। ইন্ডিয়াতে যাদের প্রবলেম আছে, আমি যতটুক জানি আমি ততটুকুই হেল্প করব। আমি বারবার একটা কথা বলে যাচ্ছি, দাদা দিদি যারা যে প্রবলেমেই আছো, যেখানেই আছো, যেভাবে আছো, আগের দিন দেখলে ভিডিও কলে আমি ভিডিও সলভ করছিলাম, ঠিক আছে? তো আমি এইভাবে অনেকের করি। আমি ভিডিও বানাই না, তবে ভিডিও বানানোর প্রয়োজন আছে। কিসের জন্য? যাতে আমার এই ভিডিওগুলো দেখে, আর যে দিদিগুলো মানে কি বলবো, পাশে কোনো ইউটিউবারকে বলেছিল যে দাদা একটু ঠিক করে দাও, সে পয়সা নিচ্ছে তার কাছ থেকে, তারপরেও ঠিক করে দিচ্ছে না, তারপরে তার কাছে গিয়ে বারবার ফেরত আসছে। তো তাদের উদ্দেশ্যেই আমি এই ভিডিওগুলো বানানো, যে সেই দিদিগুলো বুঝতে পারে যে না আমার ভাই বেঁচে আছে, আর দাদাগুলো এটা ভাববে যে ভাই বেঁচে আছে। দেবাশিস যতক্ষণ আছে, এনবি ব্লগ যতদিন আছে, আমি যতদিন বেঁচে থাকবো ততদিনই হেল্প করব। আমার এইটাই কথা। তো যারা আছো, যে দিদি দাদা যার পেজ সবকিছু প্রবলেম, সবাই বললে হেল্প করলে নাকি ফলোয়ার্স কমে যায়, পেজের ভিউ কমে যায়, তাতে আমার ছিঁড়া গেল, ঠিক আছে? তো সবাই সুন্দরভাবে একটাই কথা, আমার ভিডিওটাকে, যারা আমাকে ভালোবাসো, ভিডিওটাকে প্রচুরভাবে শেয়ার করো, যাতে সেই সব দাদা দিদিদের কাছে পৌঁছায় যারা অসহায় আছে। তো আমি আর ভিডিওটা বাড়ালাম না, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো